আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ শর্টস ভিডিও। এই ভিডিওটিতে আমি আজকে আপনাদেরকে বলবো যে জিক্সার বাইকের ৫টি ভালো দিক। আমি কিন্তু গত ভিডিওটিতে শেয়ার করেছিলাম যে জিক্সার বাইকের ৫টি খারাপ দিক। আজকে হতাশ হওয়ার কিছু নেই। আমি নিয়ে চলে আসলাম জিক্সার বাইকের ৫টি ভালো দিক। তো ভিডিওটি যারা দেখবেন তারা কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ১ নাম্বার সুজুকি জিক্সার বাইকের ভালো দিক হচ্ছে এই বাইকটির কন্ট্রোলিং। এই বাইকটির কন্ট্রোলিং কিন্তু খুবই ভালো এবং অসাধারণ কন্ট্রোলিং। ২ নাম্বার জিক্সার বাইকের ভালো দিকের ভিতরে আমি বলতে চাই এই বাইকটির মাইলেজ। বাইকটি যদি ভালোভাবে মেনটেন করা হয় তাহলে কিন্তু এই বাইক থেকে অনায়াসে ৪৫ থেকে ৪৮ মাইলেজ কিন্তু খুব সহজেই পাওয়া যায়। তো ৩ নাম্বার ভালো দিক আমি যদি বলতে চাই তাহলে এই বাইকটির রেডি পিকআপ। তো এটি না বললেই না, এটি কিন্তু যারা জিক্সার কিনবেন বা জিক্সার যারা চালান তারা কিন্তু আগে থেকেই জানেন যে জিক্সারের রেডি পিকআপ কতটা অসাধারণ এই সেগমেন্টে। তো আরও একটি ভালো দিক যদি আমি বলতে চাই তাহলে ৪ নাম্বার ভালো দিক এই বাইকটির স্ট্যাবিলিটি। এই বাইকটির হাইওয়ে স্ট্যাবিলিটি জিক্সার এসএফ এবং জিক্সার যে মোনোটন দুটি ভার্সনেই কিন্তু স্ট্যাবিলিটি কিন্তু খুবই জোস এবং এটি রাইড করেও কিন্তু খুব মজা পাবেন। এবং বাইকটির ৫ নাম্বার ভালো দিক হচ্ছে এটার রাইডিং কমফোর্ট। পিলিয়ন কমফোর্ট কিন্তু খুব বেশি ভালো না, তবে বাইকটির রাইডিং কমফোর্ট কিন্তু খুবই ভালো। এই বাজেটের ৮-১০টা বাইকের মতোই এই জিক্সার বাইকের রাইডিং কমফোর্ট এবং এটি কিন্তু আপনারা বসে লং টাইম এই বাইকটি আপনারা একটানা রাইড করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।